Hare
তাই শুধু সজ্জন মন্ডলী, এতক্ষণ যাবত আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া আপনাদের সম্মুখে দাঁড়াইয়া বুদ্ধের পক্ষে গিয়া জয় বাবু অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায়। তোমার কথা ঘরে বসে শুনলাম আমি, মন প্রাণ লাগে। তাই তোমার কথাই দেখি দুই আঙ্গুলের ফাঁক। তুমি চোরকে বলো চুরি করতে, গৃহস্থকে বলে সোজা। তাই তোমার কথা চমৎকার, তোমার কথায় চমৎকার। তোমার কথা শুনে আমি ঘরে বসে বসে হাসি, জ্ঞানের পাল্লা দিয়া ওজন করে দেখলাম আমি তোমার কথাগুলো অনেক দিনের। ধন্যবাদ। যাই হোক, তিনি অনেক সুন্দর এই ফ্যানটা বন্ধ করে দেন, আওয়াজটা বেশি জাহাজের মতো আওয়াজ বন্ধ করে দেন। তাই শুধু সজ্জন মন্ডলী, তো তিনি এসে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভাবে কথাগুলো শ্রবণ করিয়েছে এবং তিনি চেষ্টা করেছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমারও তার কথাবার্তাগুলো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তাই এবার যাবার সময় আমার কাছে দুইটি কথা জানিবারে চায়। আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার সবাই, আমরা চাইবেন কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে আচার খাইয়ে যে দূর ন যায়, আচারের কোন সস্তরি বেশি। একটা কথা খুব সুন্দর বলছে, আমি অনেক দূর থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, 3 দিন গাড়িতে চড়তে। আসলে নয়, আমার বাসাটা চকবাজার। আমি ছোটবেলা থেকে এখানে চকবাজার, আবার কলেজ বাজার জায়গা নিয়েছি বাড়ি করার জন্য, জায়গা ভরানোর কাজ চলতেছে। আরে দূর দেখে দুজন একখান কারণ আছে তো, নিরঞ্জনের কুমিল্লা তো নাম ঘরে হকালে 5,000 টাকা বেশি লাগে। ঠিক আছে ভাই, একটু ব্যবসা ঠিক আছে না, ব্যবসা ঠিক আছে ভাই। নিরঞ্জনের কুমিল্লার থেকে আনতে হইব 5,000 টাকা বেশি লাগিব ভাই। আমি বুঝি যাত্রার ব্যবসা চিন্তা খেতে ঘরে অসুবিধা নাই। তাই শুধু সজ্জন মন্ডলী, তো তার প্রশ্নগুলো অতি বড় সুন্দর। তার 1 নম্বর প্রশ্ন হলো, বলে তুমি যেখানে বিহার বেঁধেছ বিতকোট পর্বত, এই পর্বতের নিচে বসে বসে একজন ভিক্ষু সেখানে সাধনা করতেছে। বলে একজন ভিক্ষু যেখানে সাধনা করে সেখানে তো তাকে মানুষ দিয়ে তাড়া করার কোনো দরকার। এখন তিনি নাকি দেখলো কিছু মানুষ নাকি বলে আমাকে ধরে, মানে ভিক্ষুটাকে ধরে নেওয়ার জন্য আসছে। সেখানেতে কিবা কারণ তিনি জানতে চায়। যেখানে আছো শ্রবণ করো, তোমার কথা 100% উত্তর দেবই আজকে রে। তুমি যাহা জিজ্ঞেস করেছো তাহা অবশ্যই তুমি উত্তর পাবে। আর 2 নম্বর প্রশ্ন আরো একটু সুন্দর, আরো একটু সুন্দর বলতে তার 2 নম্বর প্রশ্ন হলো, আমি 500 জন ভিক্ষু নিয়ে ওই বিতকোট পর্বতে গিয়ে বিহার নির্মাণ করেছি। এখন তাদের খাবার জোগাড় করার জন্য আমি অজাত শত্রুর সহযোগিতা কামনা করেছি। কার সহযোগিতা? অজাত শত্রুর সহযোগিতা। এখন সেখানে যাওয়ার সময় আমি নাকি তাকে ম্যাজিক দেখানোর জন্য 2 হাতে 2টা সর্প, মাথার উপরে একটা সর্প, মোট 5টা সর্প নিয়ে উড়ে 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 যাচ্ছে। এখন তিনি দেখছে হঠাৎ করে নাকি আমি উপর থেকে পরে মোহনা গাটলের মতো কথাবার্তা কইছে। সত্য আইবার সময় যদি গাড়ির তলে ভরিত ইয়ে পড়লে গাড়ির তলে ভরো, চাকার তলে না ভরো। গাড়ির তলে ভরলে কোনো মানুষ না মরে, চাকার তলে ভরলে গাড়ির তলে ভরো, চাকার তলে। আজ বিয়া শাদিও না করে আরো কিছুদিন বাজি থাক, বাজি থাক। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি তোমার প্রশ্নের দিকে যাব। তবে একটি কথা মনে রাখবে,
এই অন্তরেতে বিষের হাড়ি মুখেতে মিষ্টতা তাহার চাইতে অধিক ভালো প্রকাশ্য আরে ভগবান আমি তোমার সাথে প্রকাশ্য শত্রুতা করেছি কিন্তু হৃদয় দিয়ে তোমাকে আমি ভালোবাসি আমিও তার প্রমাণ দিয়ে যাব আমি যে তোমাকে ভালোবাসি এটা তোমাকে আমি অবশ্যই প্রমাণ দিব আর শুধু সজ্জন মণ্ডলী তো তোমার কথা শুনে আমার অনেক মনে আনন্দ পায় আছেন যত ভক্তগণ বসে রয়েছেন আজকে যারা গান শোনার যাই হোক প্রথম আসরে হাউসফুল মানুষ ছিল এটা নিয়ম দেখবেন যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি আমরা সেখানে ছাত্র সংখ্যা ছিল 500 প্রাইমারি স্কুলে 500 যখন হাই স্কুলে গেছি এই স্কুল থেকে বেশি হলে গিয়েছে সদস্য ওই 350 বা আবার যখন কলেজে গেছি ওই হাই স্কুলটা থেকে কলেজে গেছে বেশি হলে 50 জন আরগুলো কি হয়েছে বাদ হয়েছে আর যখন ভার্সিটিতে গিয়েছি সেখানে গিয়ে দেখলাম সারা চট্টগ্রামে মিলে মাত্র 100 নাকি নয় দাদা সারা চট্টগ্রামে 100 তো প্রথম আসরটা ছিল কি বাবা প্রাইমারি স্কুল তারপরে কি ছিল হাই স্কুল তারপরে ছিল কলেজ এখন যেখানে মানুষের পরিষ্কার হয় নলেজ এখন বর্তমানে ভার্সিটি যার উপরে পৃথিবীতে আর তো শিক্ষা নাই এখন যারা বসে রয়েছে তারা কিন্তু ভার্সিটির ছাত্র কথা মিথ্যা করে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষে দুঃখ দুঃখ মনে হয় না আপন মানুষ মেনে নিতে চায় না
সুন্দর প্রশ্ন। একজন ভিক্ষু পাহাড়ের নিচে বসে বসে সাধনা করতেছে, আর সাধনাতে যারা বাধা দান করে তারা কোনো ভালো মানুষ নয়। কারণ ধ্যান ভঙ্গ করাটা কিন্তু ভালো মানুষের কাজ নয়। আর এই জন্য যারা ধূতাঙ্গ সাধক তারা সবসময় নির্জনে গিয়ে সাধনা করার চেষ্টা করে, যেখানে অন্য কোনো মানুষ থাকে না। বলে কেন? মানুষ আমরা এমন একটা জাতি, আমরা কখনো একজনের ভালোটা কিন্তু আমরা দেখতে পারি না। দেখলে আমাদের মনে একটু হিংসা হয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না, তার প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছে। আর এই যে ভিক্ষুরা যারা রয়েছে, কেন অনেকে আছে বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে একটা দুইটা বাচ্চা হলে, বাচ্চাগুলো যদি একটু বড় হয়, তিনি সংসার ত্যাগ করে চলে যান। এরকম আছে না দাদা? অনেক হাজার হাজার এরকম আছে, অনেক আছে। তো আমাদের একজন গায়কের মধ্যে আছে, আবার তিনি কিন্তু সংসার থেকে বিদায় নিয়ে ভ্রান্ত হয়ে গেছে, আবার কিছুদিন পরে লোক সহ্য করতে নেবে, আবার সংসারে গিয়ে ঢুকছে। আমাদের গায়ক জগতে একজন আছে, নাম প্রকাশ করার দরকার নাই, জয়ে কিন্তু ভালো করে চিনে সেই ব্যক্তিকে। আসলে এটা উচিত নয়, গেছো গিয়ে আসাটা কিন্তু আর উচিত নয়। বলে কেন? তুমি গিয়েছো পথকে সুগম করার জন্য, তুমি পথকে সুন্দর পথ বেছে নিয়েছো, আবার সুন্দর পথ ছেড়ে যদি তোমাকে আবার সংসারই আসতে হয়, তো তোমাকে সংসার ত্যাগ করতে কে বলছে? তোমার যাওয়ার চাইতে না যাওয়া ভালো, আবার ভাঙতে হওয়ার চাইতে না হওয়াটা আরো ভালো। একজন ব্যক্তি তিনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে তারপরে একটা সন্তান হলো ভাই। তিনি মনে মনে চিন্তা করলো, আমি এবার ভাঙতে হব, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো এই বিশ্ব। তিনি মনে মনে চিন্তা করছে, আমার বংশ রক্ষার জন্য আমার তো একটা ছেলে হয়েছে, তাহলে আমার সংসারের দরকার কি? আমার তো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, তার সবকিছু অট্টালিকা আছে, আমার স্ত্রীরও কোনো সমস্যা হবে না, আমার পুত্রেরও কোনো সমস্যা হবে না। একদিন স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, যায় বলে আমি যদি ভগবানের পথে চলে যাই, আমি যদি সন্ন্যাস ধর্মে যাই, আমি যদি ভাঙতে হই, ভিক্ষু হই, তোমার কোনো অসুবিধা আছে কি? থাকলে তুমি বলতে পারো আমাকে। তার স্ত্রী বলল, তুমি যেহেতু সৎ পথে যাচ্ছ, আমি তোমাকে বাধা দিব না, তবে কথা বলে যে কি? বলে তোমার বাচ্চাটা তো এখনো ছোট, এই ছোট শিশুটাকে রেখে তুমি কি সন্ন্যাসে যাবে? বলে না, ভগবানেরটা ভগবানে দেখবে, ভগবানেরটা ভগবানে দেখবে। এই পৃথিবীতে মানুষ, বাবা একটা কথা মনে রাখবেন, মানুষের হয়াত মত রিজিক, এই তিনটা জিনিস কিন্তু ভগবানের হাতে। কোন মানুষটা কখন মারা যাবে আমরা কি এটা জানি? কোন মানুষটা কখন মারা যাবে সেটা কিন্তু আমরা জানি না। হয়তো আমি এখানে গান করতে আসছি, আমি যে বাসায় ফিরে যাবো তারও বিশ্বাস কি? তারও কোনো বিশ্বাস নেই। আপনারা এখানে বসে বসে গান শ্রবণ করতেছেন, কালকে যে আবার আপনারা সঙ্গদানে উপস্থিত থাকবেন তারও বিশ্বাস কি? তারও কোনো বিশ্বাস নেই। এখন ওই ভিক্ষু সংসার যখন ত্যাগ করিয়া চলে গেল ভাই, ওদিকে ব্রহ্মজনী পর্বতের নিচে বসে বসে তিনি সাধনাতে মগ্ন ছিল এই বিশ্ব। এখন তিনি সাধনাতে তিনি মগ্ন। এই অবস্থাতে ওই যে বাড়িতে তার স্ত্রীকে একটা সন্তান দিয়ে আসছে, যার মুখটা দেখে তিনি সারা জীবনটা কাটিয়ে দিবে। স্বামীও নেই, স্বামী না থাকলে সংসারের কেউ কিন্তু আর আপন থাকে না। যতক্ষণ স্বামী আছে ততক্ষণ, এই জন্য আমার দিদিদেরকে বলি, স্বামী এমন একটা জিনিস, যতক্ষণ আপনার স্বামী আছে এতক্ষণ আত্মীয় স্বজন সবকিছু আপনার। ওই স্বামী যেদিন মারা যাবে, এরপরের থেকে দেখবেন আস্তে আস্তে সব পর হয়ে যাচ্ছে। যতক্ষণ স্বামী আছে ততক্ষণ আপনার বাহাদুরি আছে, এটা কার বউ? অমুকের বউ। কথা বলতে মানুষ হিসাব করে বলবে। আর স্বামী যদি না থাকে তবে এটা সারা গ্রামের ভাবি ইয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। তাই শুধু সজ্জন মণ্ডলী, এখন বাবা ওই মহিলার যে সন্তানটা ছিল, তার ছেলেটা যখন জ্বরে অসুস্থ হইয়া মারা গেল ভাই, রমণীর মনের মধ্যে আর কিন্তু কোনো শান্তি না। ওই জ্বর হচ্ছে, ছেলেটার জ্বর হয়েছে, জ্বরে 2-4 দিন যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। তার
তার জীবনের ভরসা কি ছিল? এই ছেলেটা। এই ছেলেটা ছাড়া তার কাছে আর কোনো কিছু নেই। এখন তো তার স্বামীও চলে গেছে, তো স্বামী যদি না থাকে তিনি আরেকটা সন্তান কোথায় থেকে দিবেন? আরেকটা সন্তান নেওয়ার মতো তার কোনো রাস্তা খোলা নাই। এই গ্রামে তো যখন মানুষ ছিল ভাই, গ্রামের মাতাব্বরকে ডাকিয়া বলে আমার সন্তান মারা গিয়েছে, আরেকটা সন্তান ছাড়া আমি কেমনে থাকবো এই বিশ্ব? মাতাব্বর জিজ্ঞাসা করে তোমার স্বামী বর্তমানে কোথায় আছে? বলে আমি লোকমুখে শুনতে পাইলাম ওই দেবদত্তর যেখানে বিহার নির্মাণ করে এই বিহারের নিচে নাকি একটা পর্বতের চূড়ার মধ্যে বসে বসে তিনি বলে সাধনা যে তাকে যদি এনে দিতে পারো তাহলে আমি আরেকটা সন্তান যদি আমি নিতে পারি তাহলে তার মুখটা দেখে আমি জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো। তখন তিনি মনেতে ভাবিয়া গ্রামের মানুষ যতই আছে সবাইকে নিয়ে চললো ব্রহ্মজুনি পর্বতেতে চলো সবাই। ওই গ্রামের মানুষ যারা আছে সবাইকে ডেকে নিয়েছে বলে আমার সাথে সবাই চলো, তাকে আবার সংসারে আসতে হবে, আমাকে একটি সন্তান দান করে যেতে হবে। এদিকে গিয়ে যখন গ্রামের মানুষ চতুর্দিকে যখন তাকে ঘিরে দিল ভাই, এই মুহূর্তে তার পালাইবার কিন্তু আর তো রাস্তা চতুর্ভাষ দিয়ে যখন সবাই যখন ঘিরে ফেলছে তার স্মরণ হয়েছে কি? তার মুখের মধ্যে কথা ছিল শুধু একটা, দ্বিতীয় কোনো কথা ছিল না। কথা ছিল কি? বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং যখন তিনি ভগবানের শরণ নিল যাই সাথে সাথে অরহত্ব লাভ করিল শাস্ত্রে পাওয়া বাতাসেরও সাথে তিনি উড়িয়া গেল গ্রামবাসী তারা সবাই বাড়ি চলে গেল। নাম ছিল কি? পূর্ণমাসা ভিক্ষু। এই ভিক্ষু সাথে সাথে অরহত্ত লাভ করে উপর দিকে উড়িয়া গেল ভাই। তার স্ত্রী তার দিকে তাকিয়ে থেকে মানুষকে বলে সবাই তোমরা বাড়িতে চলো, তিনি তো নাই। তোমার এক নম্বর প্রশ্ন এখানে শেষ। ভিক্ষুটার নাম কি? যার নামটা ছিল পূর্ণমাসা ভিক্ষু। আবার তোমার দ্বিতীয় প্রশ্নই আমার মনে পড়ে যায়, ভগবানের 500 জন ভিক্ষু নিয়ে আমি ব্রহ্মজনী পর্বতে গিয়ে বসবাস করলাম, তোমার কথা সত্য কিন্তু মিথ্যা কিছু। আমি সঙ্গভেদ করে গিয়েছি যে ঠিক। ভগবান অন্তরঙ্গ ভালোবাসা আর প্রকাশ্য ভালোবাসার মধ্যে বেশ কম আছে। দাদা, অন্তরঙ্গ ভালোবাসা বড় না প্রকাশ্য ভালোবাসা বড়? কোনটা বড়? অন্তরঙ্গ ভালোবাসা। এই কথাটা কি আপনি জানেন না? না। প্রকাশ্য ভালোবাসা নেই, রাস্তাঘাটে দেখলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, খাইলে কিছু দিও, নইলে আর তো কিছু নিও। আচ্ছা, আজকের ক্লাস মোবাইল দিও। ভালে আমাদের প্রকাশ্য ভালোবাসা মানে রাস্তাঘাটে আই লাভ ইউ, তুই কেমন আছো, আই লাভ ইউ, প্রকাশ্য ভালোবাসা। আর অন্তরঙ্গ ভালোবাসা কেমন? এই স্কুল জীবনে একজনের সাথে একজনের প্রেম করতেন, কথাবার্তা বলতেন, এখন তারও বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে, হঠাৎ করে রাস্তাতে দেখেছি এই বিউটি ভালো আছো, আগের কথাগুলো তোমার মনে আছে? অন্তরঙ্গ ভালোবাসা কোনদের প্রকাশ করেনি? ওই দেখলে
একটা মুস্কি হাসি দিছে এতটুকু পর্যন্ত শেষ। ওই মুস্কি হাসিটা হলো অন্তরঙ্গ ভালোবাসার একটা অংশ। আর প্রকাশ্য ভালোবাসার অন্তরঙ্গ ভালোবাসার মধ্যে বেশ কম। আরে ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাই শুধু সন্তান মন্ডলী প্রকাশ্য ভালোবাসা কিন্তু অন্তরঙ্গ ভালোবাসার মূল্য বেশি। কিছু মানুষ আছে অন্তর দিয়ে আপনাকে ভালোবাসে কিন্তু মুখে খারাপ ব্যবহার করে, এরকম মানুষ অনেক নাই? পৃথিবীতে আছে কিরকম মানুষ অন্তর দিয়ে ভালোবাসে কিন্তু মুখে খারাপ ব্যবহার করে? তো এরকম মানুষের পৃথিবীতে হাজার হাজার আছে, তবে অন্তরঙ্গ ভালোবাসার মূল্য বেশি। তাই ভগবান রে, আমি তোমাকে অন্তরঙ্গ ভাবে ভালোবাসি, তোমাকে আমি প্রমাণ দিয়ে যাই। এই ব্রহ্মজনী পর্বতের মধ্যে একটা শিলা আসন ছিল, যাহাই আমরা শাস্ত্র মতে পাই। এই ব্রহ্মজনী পর্বতে একটা শিলা আসন ছিল। এই দেবদত্ত প্রতিদিন স্নান করার পরে বাগান থেকে পুষ্প তুলে ওই শিলা আসনটাতে গিয়ে পুষ্প দিয়ে তিনি সেখানে পূজা করতেন। কোথায়? শিলা আসনে। তো এই একদিন, 2 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর অন্যান্য বান্তারা প্রতিদিন তাকিয়ে থাকে, ঘটনা কি? এটা তো একটা পাথর, এটা একটা শিলা আসন, এটাতে গিয়ে বারবার দেবদত্ত পুষ্প দিয়ে পূজা করার পিছনে কারণটা বলে আজকে আমরা সবাই তাকে জিজ্ঞাসা করবো কি কারণে তিনি এই পাথরটার মধ্যে পুষ্প দিয়ে প্রতিদিন সেখানে গিয়ে একটা নমস্কার করে। দেবদত্তর কাছে যখন জিজ্ঞাসা করলো যায়, দেবদত্ত বলে আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমার কাছ থেকে শুনিয়া দাও আজকের এই সবাই। বলে আমি যা জানি তোমরা তা জানো না। বলে আমি সঙ্গভেদ করেছি, আমি ভগবানের সাথে রাগ করে চলে আসছি, কিন্তু তোমরা কি মনে করো আমি তাকে অন্তর থেকে ভুলে গিয়েছি? সেটা কখনো নয়। বলে কেমন? বলে এই শিলাসনটাতে একবার ভগবান বুদ্ধ ব্রহ্মজনী পর্বতে এসেছিল, আর এসে শিলা আসনটাতে বসেছিল। যে কারণে আমি তার সঙ্গভেদ করেছি, ওই তাকে স্মরণ করে আমি শিলা আসনটাতে প্রতিদিন আমি পুষ্প দিয়ে পূজা করি। পরে কোন একদিন আমায় তুমি বুঝবে, সেই দিন ও প্রিয়ে আমার ভালোবাসা মায়া
হয়ে যাবে। তাই শ্রী সজ্জন মন্ডলী, এই তখন ভিক্ষুদেরকে বলেছেন, বলে তোমরা শোনো, এই শিলা আসনটাতে একদিন আমার ভগবান এসে বসেছিল, আর তাই বলে আমি তাকে সম্মান প্রদর্শন করে এই শিলা আসনে প্রতিদিন পুষ্প দিয়ে পূজা করে যাই। তাকে অন্তরঙ্গ ভাবে ভালোবাসি আমি, প্রকাশ্য ভালোবাসার পৃথিবীতে কোনো দরকার নাই। দেবদত্ত কিন্তু ভগবানকে অন্তরঙ্গ ভাবে ভালোবাসে। যদিও তোমার সাথে আমার বিবাদ হয়েছে, সেটা হয়েছে মৌখিক ভাবে। এটা কি মৌখিক বিবাদ, অন্তরঙ্গ বিবাদ নয়। তাই এবার আমাকে জিজ্ঞেস করে যায়, বলে তুমি একদিন দেখলাম 5টা সর্প নিয়ে উড়িয়া উড়িয়া গিয়েছিলে, হঠাৎ করে পরে গেলে বলো কোন? হ্যাঁ ঠিক আছে, আমি গিয়েছিলাম কোথায়? রাজা বিম্বিসার দেশে, অজাত শত্রুর কাছে। কারণ আমি জানতাম অজাত শত্রু ছিল ভগবান বুদ্ধের বিরোধী। বুদ্ধের নাম যার মুখ দিয়ে আসতো তাকে অজাত শত্রু শাস্তা করত, দেখতে পারতো না। তবে একটি কথা মনে রাখবেন, এক সময় খারাপ ব্যক্তি আরেক সময় ভালো হয়ে যায়। যারা ছোটবেলাতে খারাপ ছিল, দেখা গেছে যখন মধ্যম বয়সী এসে তিনি অতি উত্তম ব্যক্তি হয়ে গেছে। আবার যখন যারা দেখা গেছে আগে খুব ভালো ছিল, সেই ব্যক্তিটা দিনের দিন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এরকম মানুষ নাই দাদা, হাজার হাজার আছে। এই অজাত শত্রু না হইলে আবার বুদ্ধ ধর্মের সংঘ রক্ষা হতো না। এক সময় কি অজাত শত্রু না হলে বুদ্ধ ধর্মের সংঘ রক্ষা হতো না। তাহলে এক সময় তিনি বুদ্ধের নাম শুনতে পারতো না, আর এক সময় তিনি গিয়ে আবার বুদ্ধ ধর্মের সংঘকে রক্ষা করেছে। তবে দেখেন বাবা, মানুষের ভিতরে কত রকমের কত কিছু বসবাস করে। মানুষের অন্তর এক এক সময় এক এক রকম হয়ে যায়। প্রতি 3 মাস পর আমাদের শরীরে রক্তগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। রক্ত চেঞ্জ হয়ে যায় 3 মাস পর একবার রক্তগুলো কি হয়? আমরা মনে করি যে এক ব্যাগ রক্ত কাউকে দিলে আমার শরীরটা মনে দুর্বল হয়ে যাবে। না, শরীর কখনো দুর্বল হয় না। এই রক্ত আবার আপনার পূরণ হয়ে যায়। আর রক্ত দান না করলে ওই রক্তটা নিজে নিজে বসে যায়, আবার নতুন রক্তের সৃষ্টি হয়। এটা আমাদের কথা না, বলে ডাক্তারদের কথা, বিজ্ঞানীদের কথা। এখন মনে মনে চিন্তা করছে, এই 500 জন ভিক্ষুকে যদি তাদেরকে যদি অন্য আহার দিতে হয়, তাদেরকে যদি পিণ্ডদান করতে হয়, তাহলে এই 500 জনের খানা জোগাড় করা কোনো রাজপুত্র ছাড়া সম্ভব, ঠিক আছে, কোনো রাজা ছাড়া সেটা সম্ভব নয়। আমি যদি এই অজাত শত্রুর সাথে যদি আমি বন্ধুত্ব করতে পারি, তাহলে 500 জন ভিক্ষুকে রক্ষা করা যাবে। মনে মনে চিন্তা করলো যায়, বলে আমি যদি অজাত শত্রুর কাছে যেতে চাই, তাহলে তাকে কিছু চমক দেখাইতে হবে। কিন্তু এই বিশ্ব একদিন দেখছে অজাত শত্রু দেবদত্ত উড়ে উড়ে আসতেছে। উড়ে উড়ে এসে একটা বটবৃক্ষের নিচে গিয়ে ছোট্ট একটা বাচ্চার রূপ ধরে বসে আছে। ওই যে তিনি বলছেন, কৃতজ্ঞ বৃদ্ধির দ্বারাতে রূপের পরিবর্তন করা যায়। ছোট্ট শিশু রূপ ধরে আছে। বলে তোমাকে এতক্ষণ দেখলাম, তুমি বিশাল একটা রূপ ধরে আসলা, আবার এখানে এসে দেখলাম তুমি ছোট বাচ্চা হয়ে গেছো। বলে কারণটা কি? বলে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। আচ্ছা যাক, চলে গেল। আরেকদিন কি করেছে, ওই অজাত শত্রুকে দেখানোর জন্য 5টা সর্প নিয়ে উড়ে 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 আসতেছে। অজাত শত্রু দূরের দিকে দেখে মনে মনে চিন্তা করতেছে, উনি কোনো সাধারণ মানুষ নয়। একটা সাধারণ মানুষের দ্বারা এটা কখনো সম্ভব নয়। এখন দেখে অজাত শত্রু উপর দিকে তাকিয়ে আছে। অজাত শত্রু যখন সরে গেল ভাই, ওই হঠাৎ করে সূর্যের আলোটা, বাবা আপনার দেখবেন সূর্য দাঁড়ালে ছায়াটা কোথায়? পিছনের দিকে গিয়ে পড়ে, নাকি পড়ে না? পিছনের দিকে গিয়ে ছায়া পড়ে। এমন সময় আমার ভগবান বুদ্ধ ধ্যানস্থ অবস্থায় রয়। ওদিকে অজাত শত্রু যখন উপরে উঠতে গেল, তার শরীরের ছায়া গিয়া বুদ্ধর উপরে পড়েছিল, কথা মিথ্যা। তার ছায়াটা গিয়ে কোথায় বসে? বুদ্ধের উপরে। কিন্তু অনেক দূরে হলে কি হবে? আপনার দেখবেন একটা ফাঁকিও যদি সূর্যের আলোর দিক দিয়ে যায়, এটার ছায়াটা নিচে পড়বে। এমন সময় যখন বুদ্ধের উপরে ছায়া পড়লো, তাই সাথে সাথে উপর থেকে পড়ে গেল, কথা মিথ্যা। এটা তোমার 2টি কথা সঙ্গ দিয়া
প্রশ্ন দুটি এতটুকু শেষ। তো ভগবান আসলে এখানে যারা আছি বা যারা যাই রয়েছেন, কখনো সঙ্গভেদ করবেন না, আর ভগবানের কোনো কাজে কেউ কখনো ভাগ করতে যাবেন না। যে যতটুকু পারেন করার চেষ্টা করবেন। ভগবানের কাজকে নিয়ে ভাগ করাটা উচিত নয়। আমরা অনেক সময় বিহারের কাজকে ভাগাভাগি করি। হ্যাঁ, আমি বেশি করে ফেলছি, তিনি বলে আমি বেশি করে ফেলছে, আরেকজনে বলে যে হ্যাঁ আমি একবারই করবো না। এইটা করা কিন্তু উচিত নয়। যে যতটুকু পারো ততটুকু করো। তবে এক সময় কিন্তু দেবদত্ত একবারে শেষ বয়সে গিয়ে বুঝতে পেরেছিল যে বুদ্ধ ছাড়া আমার পৃথিবীতে কোনো উপায় নেই। তো ভগবান দোষটা কি আমার? আমার তো দোষ নয়। তুমি যদি এই 550 জন্মের আগে যাও, 500 কত জন্ম? 50 জন্মের আগে যাও। এই 550 জন্ম আগে আমিও তো তোমার ভাই ছিলাম। দেবদত্ত কি ছিল? সৎ ভাই ছিল। এক বাবার দুই ছেলে। তোমাকে বলে যায় কোথায় আছো ভগবান, তুমি শত্রুতা কোথায় থেকে সৃষ্টি হয়েছে? তুমি তো একটা দেখিয়ে গেছো, আমি আরেকটা দেখাইতে চাই আজকে। এই 550 জন্ম আগে বুদ্ধিসত্ত্ব আমলে আমি তোমার সৎ ভাই ছিলাম। আর এই পৃথিবীতে যত ঝগড়া জাতি মারামারি সব সম্পত্তি নিয়ে এক হইছে বাবা। এই পৃথিবীতে মাটি এমন একটা জিনিস, যত দুনিয়ার ঝগড়া জাতি খুনখামারি সব কিছু কার জন্য? মাটির জন্য। তখন আমি তোমার ভাই ছিলাম। আর তুমি তোমার স্ত্রীর কথা শুনে মানে মনে মনে ভাবছে তোমার স্ত্রী আমি যদি থাকি তাহলে বাবার দিনে সম্পত্তির অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। কত জন্ম আগের কথা বলছি? 550 জন্মের আগের কথা। বাবার দিনে সম্পত্তির অর্ধেক ভাগ আমি পাইতাম। এখন তোমার স্ত্রীর কথা শুনে আমাকে তুমি আঘাত করলে যাই, তোমার আঘাতেই আমার মৃত্যু হইয়াছিল, যাহাই আমরা শাস্ত্র মতে ভাই হয়ে সেদিন তুমি ভাইকে হত্যা করেছ। আমার মাথাতে আঘাত করেছিল। আর এই মাথার আঘাতে যখন আমার মৃত্যু হবে তখন আমি তোমাকে বলেছিলাম তুমি আমার আপন ভাই হইয়ে আজকে তুমি সম্পত্তির লোভে তোমার স্ত্রীর কথা শুনে আজকে তুমি আমাকে আঘাত করছো। আমি মৃত্যু সজ্জায়। তবে ভাই একটি কথা মনে রেখো, এই জন্মে তো আমি তোমার ভাই ছিলাম। তুমি পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করবে আমিও ততবার জন্মগ্রহণ করব। তবে ভাই হইয়ে নয়, তোমার শত্রু হইয়ে জন্ম নিব। কি হয়ে জন্ম নিব? শত্রু হইয়ে জন্ম নিব। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে জন্ম আগে সেই কথা যদি তোমার মনে থাকে তাহলে দেবদত্তকে দোষ দেওয়া যাবে না। কারণ শত্রুতমিত হতন তুমি সৃষ্টি করে দিয়েছিলে। স্ত্রীর কথা শুনে আপন ভাইকে তুমি সেদিন হত্যা করেছিলে। আর সেদিন তোমাকে দেবদত্ত বলেছিল এই পৃথিবীতে তুমি যতবার আসবে আমিও ততবার আসবো। তবে একটি কথা বলে যে কি ভাই হয়ে নয়, আমি তোমার শত্রু হয়ে পৃথিবীতে আসবো।
আজকে কেন আমাকে তুমি দোষারোপ করলে যাই? আল্লাহ আসলে তো মূলের গোড়াতে হাত দিলে তোমারও তো দোষ আছে, কথা মিথ্যা নাই। তো যা হবে হোক। দেবদত্তের শেষ বয়সে দেবদত্ত কিন্তু বুঝেছিল যে ভগবান ছাড়া উপায় নেই। তখন যখন তোমার কথা স্মরণ করলো যায়, এই তখন দেবদত্ত হাঁটতে পারে না, একটা দোলাতে চড়ে যেতে চেয়েছিল যেতবন বিহারে শাস্ত্রে পাওয়া যায়। ওই যখন তিনি দোলাতে করে চলে যেতে চেয়েছিল, মানে মনে মনে বুঝেছিল ভগবান ছাড়া উপায় নেই। আসলে দেবদত্তের কিন্তু সেটা উচিত হয়নি, সেটি সঙ্গ ত্যাগ করা। ওই আমি মহাপাপী অপরাধী, দয়ালে আমি তোমার গোলাম। আমি আগে তয়ে আগে তোর ছিলাম রে, আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। অপরাধী, আমি তোমার গোলাম। অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হলো রে সেই ভুলের মাসুল। অশুদ্ধ করেছিলাম সারা জীবন দিতে হবে শরীর মাসে। আমি হারাইলাম এই কুল সেই কুল, মাঝখানে ডুবিলাম। আমি হারাইলাম সকল মাঝখানে ডুবিলাম, মাঝে তোরা ছিলাম আজকে এখানে যারা আছে সবগুলো কিন্তু ভাষাকালী, স্বয়ং ভাষাকালী, ওদিকে রতন বাবু, আশালা আপনার তো বেগুনি চিনে, ভাই আশালা, ওদিকে বিধানদা, রতনের চালানো না আজকে একটা কিন্তু একজনের সাথে একজন সেরা। তবে একটি কথা আজকে আমি বলি, এই ছেলেটা একদিন দক্ষিণ চট্টগ্রামের সেরা বাইন হবে, তার উপরে কোনো বাইন চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে থাকবে না। যদিও উত্তর চট্টগ্রামে একজন না একজনের লোক আছে, কিন্তু দক্ষিণ চট্টগ্রামে থেকে কিন্তু সেরা হবে একসময়। তার টুকুয়া, তার বোন খুব সুন্দর, বাসনা খুব সুন্দর। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার আরো উন্নতি হোক। তার যদি সত্য মন্ডলী, আমার আসন এতটুকু শেষ। এখন আমরা কি 3টা বেজে গেছে, আমরা কি জুটুকে যাবো কথা? লম্বা করে বিলবেলা ঘুমাই আসুন। হ্যাঁ, আমরা জুটুকে যাই। দাদু ঠিক আছে, জুটুকে যাই, যেহেতু 3টা বেজে গিয়েছে। হ্যাঁ, কে আছেন? কেউ বলার কেউ আছেন? কর্তৃপক্ষ কারা আছেন? লম্বা করে জোর দিব নাকি কষ্ট দিব? জটক জটক দেবো? আর ঠিক আছে, সবাই মিলে জটক দিচ্ছে, জটক দেওয়ার জন্য। আসিবে কিসের লগন মোর জীবনে, মিলনের স্বাদ
তোমার সাথে মিলানের সাথ লাগে বন্ধু বুকের ভিতর ছোট একটি মন, এই মনে চাই শুধু দর্শন। সেই আশা পূর্ণ হবে কেমনে, জোট করে যাবো আপন বাড়ি কপালি তো ভারী, জোট করে যাবো আপন বাড়ি।